ইমোতে কিন্তু নতুন একটা অপশন চলে আসলো, যার মাধ্যমে কিন্তু আপনারা কোড ছাড়া ইমো অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে অন্য কারো ইমো কিন্তু আপনার ফোনে লগ ইন করতে পারবেন কোনো প্রকার কোড ছাড়াই। তো ভিউয়ার্স কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স দেন আগে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স সর্বপ্রথম আপনারা ইমো অ্যাপটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। তো সরাসরি চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে ইমো লিখে সার্চ করবেন। তো ইমো লেখার পরে এখানে যদি আপনাদের আপডেট চেয়ে থাকে তাহলে অবশ্যই আপডেটটা করে নেবেন। তো আমি অলরেডি আপডেট করে নিয়ে এসেছি। তো দেখেন এখন ওপেন করলাম। তো ওপেন করার পরে যে আমার ইমোটা চলে আসলো। এখন আপনি এই যে আপনার প্রোফাইল দেখতে পারতেছেন ইমো, তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে যে সেটিংস পেয়ে যাবেন, সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখেন যে পাস কি নামে একটা নতুন অপশন যুক্ত হয়েছে। তো এটা আপডেট করার সাথে সাথে সবাই এই অপশনটি পেয়ে যাবেন। তো এই অপশনটির মাধ্যমেই মূলত আমরা এই কাজটি করব। তো এটার উপর দেখেন ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসলো। এখানে বলতেছে এই পাস কিটা ক্রিয়েট করার জন্য। তো আমরা এখান থেকে ক্রিয়েট করব। তো এখানে ক্রিয়েটের উপর ক্লিক করে দিব। তো ভিউয়ার্স এখানে ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা শো করবে। তারপর নিচের দিকে এখানে আপনার জিমেইলটা শো করবে। এখন আপনি যদি চাচ্ছেন যে আপনার ফোনের অন্য জিমেইল দিয়ে এই পাস কিটা অন করবেন, তাহলে এইখানে যে সাইটে যে অ্যারো আইকনটা দেখতে পারতেছেন এখানে ক্লিক করতে পারেন। তো এখানে ক্লিক করার পর আপনার ফোনের যতগুলো জিমেইল আছে সবগুলো এখানে শো করবে। তো আমি আমার এই প্রথম জিমেইলটা দিয়েই করব। তো এই আমি প্রথম জিমেইলটার উপরে একটা ক্লিক করে দিব। তো দেখেন এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে রাখলাম। তো এখন কিন্তু আমার পাস কিতে এই জিমেইলটা সেট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই জিমেইলটার মাধ্যমেই কিন্তু আমি পরবর্তীতে আমার ইমো অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবো। তো দেখেন এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এটা ক্রিয়েট হওয়ার জন্য একটু সময় নেবে। তো দেখেন সেই সময় পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো দেখেন এরপরে কিন্তু আপনার ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা দিতে হবে। আর এছাড়াও যদি আপনি প্যাটার্ন লক থাকে সেটা দিয়ে দিবেন। এখন স্ক্রিনটা কালো হয়ে গেছে, আপনি বুঝতেছেন না, কিন্তু এখানে আমার লক চাচ্ছে, তো আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। তো ভিউয়ার্স ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমার পাস কিটা সেট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এখন পাস কিতে ক্লিক করলে যে অ্যান্ড্রয়েড পোকো X2 আমার ফোনের নাম চলে আসছে। তো এটা কিন্তু আমার পাস কিতে সেট হয়ে গেছে। তো দেখেন এখানে ক্লিক করার পরে যে দেখাচ্ছে এটা কিন্তু এখান থেকে সেট হয়ে গেছে। আপনারা চাইলে এটা রিমুভও করে দিতে পারবেন পরবর্তীতে। তো এটার মাধ্যমেই কিন্তু আপনি এটা এখানে লগ ইন করতে পারবেন কোনো প্রকার কোড ছাড়াই। তো দেখেন আমি এটা এখন লগ আউট করে দিচ্ছি। তো আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এটা লগ আউট করে দিলাম। তো ভিউয়ার্স আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিলাম। এরপর এখানে এই অপশনটিতে ক্লিক করে দিলাম। তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি আমার এটা লগ ইন হয়ে যাচ্ছে। তো এখানে অটোমেটিকলি লগ ইন হওয়ার একটাই কারণ যে আমার ওই জিমেলটা কিন্তু আমার এই ফোনে সেট করা রয়েছে। তো যার কারণে কিন্তু অটোমেটিকলি এটা সেট হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যার ইমোটা আপনার ফোনেও কোড ছাড়াই লগ ইন করতে চান, সেই ইমোতে কিন্তু পাস কিতে আপনার জিমেলটা দিয়ে সেট করে দিবেন। আর সেই জিমেলটা আপনার ফোনেও রেখে দিবেন। তো এই একটা জিমেইল দুইটা ফোনে থাকলে কি হবে, তখন আপনার এখানে কোড ছাড়াই আপনি এখানে লগ ইন করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।